হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি। আজকে হাজির হয়ে গেলাম একটি মজার সিম্পল রেসিপি নিয়ে, যেটা খেতে অনেক টেস্টি। সামনে যেহেতু কয়টা দিন পরেই কুরবানি, তাই আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদ স্পেশাল গরুর মগজ ভুনা। চলুন গিয়ে দেখে নিই কিভাবে মগজগুলোকে 5 মিনিটে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটা পাত্রে পানির মধ্যে মগজটাকে রেখে মগজের উপরের রং এবং পাতলা আবরণটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর মগজগুলো ভালোভাবে কয়েকবার পানিতে ধুয়ে নিয়েছি। দেখলেন তো, খুব সহজভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন মগজ ভুনা করতে আমাদের যা যা লাগছে: পেঁয়াজ কুচি 1.5 চা চামচ, 1.5 কাপ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ রান্নার তেল, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো 2 টেবিল চামচ, গরম মশলা 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা নিয়ে নিয়েছি, কিছুটা কাঁচামরিচ। এরপর হালকা হাতে মগজগুলোকে মেখে নিব, যাতে মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এখন একটা পাত্রে, একটা প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়ে গেলে গরম মশলাগুলো দিয়ে নিব। এরপর গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ ভাজা করে নিব। এই পর্যায়ে ভাজা হয়ে গেলে এর মধ্যে স্পাইসি মশলাগুলো দিয়ে নিব। মশলাগুলো দিয়ে মিক্স করে সামান্য পরিমাণ পানি দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, ঢাকনা দিয়ে ঢেকে। কষানো হয়ে গেলে এর মধ্যে ছোট একটা টমেটো কুচি দিয়ে নিয়েছি। এরপর মগজগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মশলার সাথে। মিক্স করা হয়ে গেলে একটু কষিয়ে ভালোভাবে এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। মনে রাখতে হবে মগজ ভুনাতে পানি বেশি লাগে না, 1/2 কাপ পরিমাণ দিয়েছি আমি। এখন 10 মিনিটের মতো মিডিয়াম আঁচে ঢেকে রেখে দিব, যেন ভালোভাবে ভুনা ভুনা হয়ে যায়। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে কয়টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এরপর গরম মশলা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নামিয়ে সার্ভ করব। আর এই মগজ ভুনা কিন্তু দারুণ মজা, তাই এই ঈদে ট্রাই করতে পারেন মগজ ভুনার রেসিপি। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।